হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে দেখো আমি বিরিয়ানি করব। তো আমি কিভাবে বিরিয়ানি করব সেটা তোমাদেরকে শেয়ার করছি। তো এই দেখো আমি এর মধ্যে নুন হলুদ আর একটু দই নিয়ে নিলাম। ভালো করে এটাকে মাখিয়ে নেব। নুন হলুদ আমি দিয়ে নিয়েছি আগে, তারপরে দইটা দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে রাখবো। এটা যদি 8 ঘন্টা আগে মাখিয়ে রাখা যায় কিংবা 1 ঘন্টা আগে, 8 ঘন্টা তাহলে ভালো হয়। আর এই যে চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর কী কী লাগছে, আলু নিয়েছি, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন, এখানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, আর ফোড়নে দেবো চিনি, গরম মশলা, তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিল। আমার আলু ভাজাটাও হয়ে গেছে। আমি এদিকে মশলাটাও কিন্তু করে নিয়েছি। আদা, রসুন, টমেটো, একটু পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, দুটো দিয়ে একবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি এই ভাজা তেলের মধ্যেই 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দেওয়া হয়ে গেল। আমি এই তেলের মধ্যেই প্রথমে চিনি দিয়ে দিলাম, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। ওর মধ্যেই পেঁয়াজটা দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, মশলাগুলো এবার সব দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে। থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে মাংসটা দিয়ে দেবো, ম্যারিনেট করা মাংসটা। এটাকে ভালো করে কষিয়ে নেব। আর মাংস কষানোটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে কষাবো। হয়ে গেছে, আমি এটার মধ্যেই চালটা দিয়ে দেবো। ভিজানো চালটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। এবার একটু ভালো করে নেড়ে নেব, 5 মিনিট মতো নাড়বো। মধ্যেই আমি ঘরে তৈরি করা বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম 1 চামচ। গোলাপ জল, রোজ ওয়াটার, এই কেওড়া জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। চালের সাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এখানে আমার চাল আর মাংস কষানো হয়ে গেছে। এই বাটির 2.5 বাটি চাল নিয়েছিলাম, তো তার ডবল জল দিতে হবে। তো আমি এই জলটা আমি কড়াইয়ের মধ্যে দেব। এই যে কড়াইয়ের মধ্যে দিচ্ছি, জলটাকে আমি ফুটিয়ে নেব। ফুটে গেছে। এবার আমি এই জলটা এই যে এই চালের মধ্যে, বিরিয়ানির এর মধ্যে দিয়ে দেব। আমার কড়াইতে হচ্ছিল না, ছোটো হয়ে গেছিলো কড়াইটা, ওই জন্য আমি আবার হাঁড়িতে এই যে দিয়ে দিলাম। একটুখানি ফুটলেই আমি চাপা দিয়ে সিম করে দেব। আর 20 মিনিট ওয়েট করলে আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। একটু মিঠা আতপ দিয়ে দিচ্ছি। এই যে ফুটে গেছে। এবার এটা চাপা দিয়ে দেবো, দিয়ে সিম করে দেবো, হয়ে যাবে। আটা মেখে নিয়ে আমি হাঁড়ির মুখটাকে আমি ঢেকে দিলাম। আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। দেখেছো তো, একটা ভাতও কিন্তু আমার ভাঙিনি। তো তোমাদের যদি ভালো লাগে তো তোমরা একবার ট্রাই করবে, আমি যেমনভাবে করেছি, দেখবে কেমন লাগে খেতে। তো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।